মার্চের শেষেই বদলে যাচ্ছে আবহাওয়ার চরিত্র। আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় বেশ কিছুটা বাড়তে চলেছে। এর ফলে সপ্তাহান্তে বৃষ্টির আগে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছবে। গরমের সঙ্গে গুমোট ভাব মিলিয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে বলেই আশঙ্কা আবহবিদদের। তবে এই অস্বস্তিকর পরিস্থিতির পরে স্বস্তির বৃষ্টি ইঙ্গিত দিচ্ছে পূর্বাভাস। এবার জেলাভিত্তিক বিশদে কি আবহাওয়ার আপডেট রয়েছে আপনাদেরকে বলি। প্রথমেই আসি পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে বিকেল বা সন্ধ্যের দিকে হঠাৎ করেই কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রা এই জেলাগুলিতে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে দিনের বেলা গরম যথেষ্ট বাড়বে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকবে। বাঁকুড়া জেলায় শুক্রবার থেকে রবিবারের মধ্যে আবহাওয়ার নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যাবে। এখানে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি। একই পরিস্থিতি দেখা যেতে পারে ঝাড়গ্রাম জেলাতেও। বজ্রপাতের সম্ভাবনা থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার আসি দুই বর্ধমান। কি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। এই দুই জেলাতেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে শুক্রবার থেকে রবিবারের মধ্যে দফায় দফায় ঝড় বৃষ্টি হতে পারে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। চাষের জমিতে থাকা ফসলের ক্ষতির সম্ভাবনা থাকায় কৃষকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মূল শহর এবং পার্শ্ববর্তী জেলাগুলোর দিকে এবার নজর দেওয়া যাক। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া এই সমস্ত জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও গুমোট গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। কলকাতায় বিশেষভাবে বলা হচ্ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা দ্রুত বাড়বে এবং আর্দ্রতা বেশি থাকার কারণে ফিলস লাইকের তাপমাত্রা আরও বেশি অনুভূত হবে। বিকেলের দিকে কালো মেঘ জমে হঠাৎ করে ঝড় বৃষ্টি নামতে পারে। নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে ঝড়ের সময়। হাওড়া এবং হুগলিতেও একই পরিস্থিতি বিরাজ করবে। শিল্পাঞ্চল হওয়ায় এখানে ঝোড়ো হাওয়ার প্রভাব বেশি পড়তে পারবে না। পুরনো বা দুর্বল কাঠামোয় বাড়িগুলিকে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তর ও দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়ার প্রভাব তুলনামূলকভাবে বেশি হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাবার পরামর্শ দেওয়া হচ্ছে এই সময়কালে। নদিয়া জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকায় কৃষি জমিতে সতর্কতা নেওয়া জরুরি। এবার আসি বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। এই দুই জেলায় সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। রবিবার এবং সোমবার অর্থাৎ 29 এবং 30 মার্চ ঝড়ের দাপট কিছুটা কমে এলেও সম্পূর্ণভাবে বৃষ্টি বন্ধ হবে না। মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহবিদরা জানাচ্ছেন সোমবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তবে তার মধ্যেই আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। সোমবারের পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা ফের 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে এপ্রিলের শুরুতেই গরমের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবার আপনাদেরকে বলবো উত্তরবঙ্গ সম্পর্কে। উত্তরবঙ্গের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি আজও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পাহাড়ি এলাকাগুলোতে মেঘলা আকাশ এবং ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং এবং কালিম্পংয়ে মাঝে মাঝে কুয়াশা নামতে পারে এবং যার ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বিশেষ করে যেখানে মাটি আলগা রয়েছে। 28 তারিখ থেকে শুরু করে আগামী 6 দিন উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এই বৃষ্টিপাত চলবে 2রা এপ্রিল পর্যন্ত। ফলে যারা এই সময় উত্তরবঙ্গে ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের অবশ্যই সঙ্গে ছাতা বা রেইনকোট রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি এবং কোচবিহারের সমতল এলাকায় জল জমার সমস্যা দেখা দিতে পারে। শহরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা তৈরি হতে পারে, যার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। মালদা এবং উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে কৃষিকাজে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় গরমের হাত থেকে সাময়িক স্বস্তি মিলবে। সব মিলিয়ে বলা যায় দক্ষিণবঙ্গে প্রথমে গরম ও গুমোট পরিস্থিতির পর দফায় দফায় ঝড় বৃষ্টি এবং উত্তরবঙ্গে টানা বৃষ্টিপাত, এই দুইয়ের সংমিশ্রণে রাজ্যের আবহাওয়ার চরিত্র আগামী কয়েকদিন যথেষ্ট পরিবর্তনশীল থাকবে।
শেষে আবার মনে করিয়ে দিই, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করুন এবং আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখুন। আপনাদেরকে জানাই যে মার্চ মাসের শেষ থেকে কিন্তু আবহাওয়ার একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে এই মুহূর্তে রাজ্যে এবং তাপমাত্রার পারদ কিন্তু ধীরে ধীরে চড়তে পারে, কারণ একেবারে মার্চ মাসের শেষ সপ্তাহে এসে গিয়েছি। এই মার্চ মাসের শেষ সপ্তাহে কিন্তু আবহাওয়ার একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যায়। ঝোড়ো হাওয়া বইতে পারে, কালবৈশাখীর সম্ভাবনা যেমন রয়েছে তেমনি তাপমাত্রার পারদ কিন্তু বাড়তে পারে। আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় বেশ কিছুটা বাড়তে চলেছে। ফলে সপ্তাহান্তে বৃষ্টির আগে আর্দ্রতাজনিত অস্বস্তি একেবারে চরমে পৌঁছবে। গরমের সঙ্গে গুমোট ভাব মিলিয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে বলেই আশঙ্কা আবহবিদদের। তবে এই অস্বস্তিকর পরিস্থিতির পরই স্বস্তির বৃষ্টি, এমনটাই ইঙ্গিত দিচ্ছে পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে বিকেল বা সন্ধ্যার দিকে হঠাৎ করে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই তাপমাত্রা জেলাগুলোতে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে দিনের বেলা গরম যথেষ্ট বাড়বে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকবে। বাঁকুড়া জেলায় শুক্রবারের মধ্যে থেকে রবিবারের মধ্যে আবহাওয়ার নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যাবে। এখানে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি। একই পরিস্থিতি দেখা যেতে পারে ঝাড়গ্রামেও। বজ্রপাতের সম্ভাবনা থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার আসি দুই বর্ধমানে। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই দুই জেলাতেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে শুক্রবার থেকে রবিবারের মধ্যে দফায় দফায় ঝড় বৃষ্টি হতে পারে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। চাষের জমিতে থাকা ফসলের ক্ষতির সম্ভাবনা থাকায় কৃষকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবার নজর দেওয়া যাক গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মূল শহর এবং পার্শ্ববর্তী জেলাগুলোর দিকে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া এই সমস্ত জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও গুমোট গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। কলকাতায় বিশেষভাবে বলা হচ্ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা দ্রুত বাড়বে। আর্দ্রতা বেশি থাকার কারণে ফিল্ডস লাইকের তাপমাত্রা আরও বেশি অনুভূত হবে। বিকেলের দিকে কালো মেঘ জমে হঠাৎ করে ঝড় বৃষ্টি নামতে পারে। নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে ঝড়ের সময়। হাওড়া এবং হুগলিতেও একই পরিস্থিতি বিরাজ করবে। শিল্পাঞ্চল হওয়ায় এখানে ঝোড়ো হাওয়ার প্রভাব বেশি পড়তে পারে। পুরনো বা দুর্বল কাঠামোয় বাড়িগুলোতে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।